80% এর উপরে মানুষ ক্রনিক রোগে আক্রান্ত এবং রোগগুলো হচ্ছে খাবার থেকে আসছে। এবং যেটা আগে বলেছিলাম NIH এর ডেটা এক্সাক্টলি সিমিলার মোর দ্যান 70% রোগ আসতেছে খাবারজনিত রোগ থেকে। তারা দেখিয়েছে প্রতি বছর যেখানে অ্যাক্সিডেন্টে মারা যায় আমেরিকাতে ৩৩,০০০ মানুষ, সেখানে ৫ মিলিয়নের বেশি মানুষ মারা যায় শুধু ভুল খাবার খাওয়ার কারণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার দীর্ঘ ১২ বছরের যে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থেকে দেয়া যে গাইডলাইন গুলো আপনাকে দিচ্ছি, এই ধরনের স্বাস্থ্য গাইডলাইন গুলো যদি আপনি আরো পেতে চান, দয়া করে সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে এসে আপনার প্রশ্নটা লিখুন। আমি দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং ভিডিওটা লাইক এবং শেয়ার করে সবাইকে দিন, যাতে সবাই উপকৃত হতে পারে। আর আমি দেখতে পাচ্ছি অনেকেই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। তো আপনারা দয়া করে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন, যাতে করে আপনি নেক্সট ভিডিও পেতে পারেন। আমি চাই আপনি সহ প্রত্যেকেই আমার কথাগুলো থেকে উপকৃত হন ইনশাআল্লাহ। আবার দেখুন, যদি আমরা ইসলামিক পার্সপেক্টিভ দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ার্স্ট থিং বা ওয়ার্স্ট ভেসেল ইজ দ্য ওয়ান when you fill your stomach with food। এবং উনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম many times indicated how food supposed to be very cautiously taken। বাট আমরা দেখেছি যে আমরা মানুষ যা খায় তা খাই। আমরা দেখেছি যে পেট ভরে না খাইলে মনে হয় খাওয়া শেষ হয় না। আমরা ভুলে গেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন যে আমি হালালান তয়্যিবান যেটা বলেছেন, তাইয়ে পুষ্টিকর খাবারের ব্যাপারে আল্লাহ নির্দেশ দিয়েছেন। নামাজ যেমন নির্দেশ, পুষ্টিকর খাওয়ার নির্দেশ। আমরা সেটা বুঝতে পারি, তাহলে আমরা এই কঠিন রোগগুলো যেগুলো আজকে, যে রোগগুলো ছিল না এখন থেকে 40 ইয়ার্স আগে, এই রোগগুলো আজকে হবে না যদি আমরা এই খাবারগুলো বর্জন করতে পারি, যেগুলো আমরা আজকে ম্যান মেড খাবার, যেটা আজকে সায়েন্সও বলছে যে এই খাবারগুলো খাওয়ার কারণে রোগগুলো হচ্ছে, যেটা আমরা সবচেয়ে বেশি মানুষ কনফিউজড হই। তো আমি এটা ১ নম্বরে রেখেছি যে চর্বি হচ্ছে আমাদের শরীরের প্রতি মুহূর্তে মিলিয়নস অফ কোষ গঠনের আবরণ গঠনের উপাদান। চর্বি হচ্ছে আমাদের শরীরের নার্ভাস সিস্টেম, মেজর কিছু ভাইটামিন, আমাদের ওভারঅল ইন্টারনাল এন্ডোথেলিয়াল লেয়ার হতে শুরু করে অনেক কাজে এই ফ্যাট সেলের বা ফ্যাটের প্রয়োজন আছে। এই ফ্যাটটা ফ্যাটি অ্যাসিড হয়ে আমাদের শরীরে বিভিন্নভাবে কাজে লাগে। একটা কোলেস্টেরল হয়, ভিটামিন ডি হচ্ছে, ভিটামিন কে হচ্ছে, নার্ভাস সিস্টেম হচ্ছে, আমাদের ব্রেইন তৈরি হচ্ছে ফ্যাট থেকে। তো আমরা এই ফ্যাট পরিবার থেকে বেরিয়ে আসি। আমরা এখনো, আমাকে অনেকে বলে আমি আটার রুটি খাই। আমি লালটা খাই, হুইটটা সাদা তো খাই না। আল্লাহ প্রদত্ত একটা জিনিস যখন আমরা তার জিন থেকে চেঞ্জ করি, এটার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এটার ক্ষতিটাই বেশি ভালোটার থেকে। তো সেই জেনেটিক্যালি মডিফাইড গম, সেটা ব্রাউন হোক আর হোয়াইট হোক, আমরা অসুস্থ হওয়ার পরে পুরোপুরি এভয়েড করব। আর সুস্থ অবস্থায় যত কম খেতে পারি। কারণ ওখান থেকেই সমস্ত ইনফ্লামেশন, লিকি গাট হয়ে আমাদের সমস্ত ব্লাড স্ট্রিম ধরে শরীরে ছড়িয়ে পড়া এবং সব ধরনের যে ইনডাইজেশন হয়, দ্য ব্লোটিং যেটা হয়, এবং এছাড়াও আমাদের স্কিন রোগগুলো, আমাদের ব্রেইনের ফগ, অনেকগুলো রোগের জন্য এই গ্লুটিন একটা প্রোটিন, এটা দায়ী। এটার বিকল্প আজকে চাউলের আটা, ওই আজকে বাকহুইট, কিনোয়া সহ অনেকগুলো চলে আসছে বাজারে। বিদেশে অন্তত ১০ টা অপশন আছে। আমাদের দেশে তো এটলিস্ট চাউল তো আছে। আমাদের একটা ভুল ধারণা হচ্ছে আমরা প্রোটিন ফ্রিক। প্রোটিন ফ্রিক এটা কেন হবে? প্রতিটা জীবজগতের প্রত্যেকটা সৃষ্টির মধ্যে প্রোটিন আছে। সেটা একটা হতে পারে একটা ব্রকোলি, হতে পারে একটা কাঁঠাল, হতে পারে একটা মাছ, মাংস। আমরা শুধু মাছ, মাংস থেকেই প্রোটিনটা খোঁজার চেষ্টা করছি। এখানে একটা বড় ভুল। আপনি দেখবেন যে ঘোড়া কি অনেকগুলো মাংস খায়? তার তার মাসল দেখেছেন? হাতি কি অনেকগুলা বিশাল এক গামলা কি গরুর গোস্ত খায়? এভাবে তৈরি হয় না। প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রোটিন আছে। আমাদের শরীরের প্রোটিন নাম্বার 1 এসেনশিয়াল, বাট অল্প পরিমাণে। এটার জন্য স্পেশাল সোর্স খুঁজে যে খাওয়ার অভ্যাসটা, এখান থেকে বেরিয়ে আসতে পারলেই আমাদের দীর্ঘস্থায়ীভাবে যে আমাদের অ্যামালয়েড প্লাক হয়ে আমাদের ব্রেইনের ফ্রগ হওয়া, পার্কিনসনস ডায়মেনশিয়া দিকে যাওয়া, এছাড়াও লিকি গাট হওয়া, এছাড়াও ইনফ্লামেটরি যে একটা ফ্লো তৈরি হয়, এগুলা থেকে অনেক ক্ষেত্রে বাঁচা যাবে। অ্যানিমাল প্রোটিনটাকে সোর্স না মনে করে আমরা প্রত্যেকটা ভিগান, প্রত্যেকটা খাবারের মধ্যেই প্রোটিন অংশটা আছে এটা বুঝতে পারি, তাহলে আমরা এই প্রোটিন ফ্রিকটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। আর তারপরে হচ্ছে যে আমাদের আম বারবার খাওয়া। আমরা বারবারই বলছি যে ডক্টর ঔষুমি নোবেল প্রাইজ পেয়েছেন ২০১৬ সালে। যখনই আমরা উপাস থাকছি, তখনই আমাদের শরীর তার ম্যাক্রোফেজকে ইউজ করে তার টক্সিনটাকে গিলে ফেলছে। আমাদের মেটাবলিক সিস্টেমকে রিস্টোর হচ্ছে। আমাদের ব্রেইন যে উপর যে চাপ ছিল, সেই ইনফরমেশনটা কমে যাচ্ছে। বডির সার্কুলেশন বাড়ছে। বডি পুরো সিস্টেমটা ক্লিনজ হচ্ছে। এই ফাস্টিং খাওয়া এটা না করি, আমরা যেন খাওয়া না করি।
সো এই জিনিসটা আমরা ইমপ্রুভ করলে, আমরা এই যে মিথ থেকে বেরিয়ে আসতে পারলেই আমাদের বা অনেক ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূলত আমার মাইগ্রেনের ব্যথা যেটার, আমার প্রায় পেইনটা 6 থেকে 7 বছর আগের, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে আর কি। মাথায় ব্যথা আসলে 5 ঘন্টা 6 ঘন্টার মতো এরকম আমার কষ্ট হইতো আর কি। আমার ধারণাই ছিল না যে বাংলাদেশে এরকম একটা ট্রিটমেন্ট আছে। আমি ফার্স্ট 3টাতেই মানে মোটামুটি একটা রেজাল্ট পাইছি, প্লাস ভালো একটা রেজাল্ট পাইতে আমার প্রায় 6 থেকে 7টার মতো দেওয়া লাগছে। আমার এখন আলহামদুলিল্লাহ বলতে গেলে আমার পেইন এখন হয়ই না। ডাক্তাররা বলছিল যে এইসব জিনিস সহজে ভালো হয় না, যে 4 স্টেজ মানে লাঞ্চে এটা অনেক আমার শরীর খারাপ হয়ে গেছিল। বলতাম যে আরে আমার তো আর ভালো লাগতেছে না, শেষ আমি মনে হয়। স্যারে বললো ওজন থেরাপি মাসে 3 ডোজ দিছি, 2 ডোজ দিছি, আকুপাঞ্চার করাইছি, আমি কোফিয়ানা করাইছি 4-5 মাস অনাদারে, ডেইলি করাইছি অনেক দিন। যখন আমি এটা করাইছি আমার মনে হইতেছে যে আমার ভিতরে সবকিছু একবারে ক্লিয়ার হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু অনেক ভালো। নুরুল আলম ভাই, আপনার ডায়াবেটিস কবে থেকে? আপনার আমার 6 বছর। কেমন ডায়াবেটিস ছিল, এখন কেমন? আমার ফার্স্টে ডায়াবেটিস ধরার পর তখন আমার 24 ছিল। আমার ডায়াবেটিস করে যখন গ্লুকোজ টেস্ট করা হয় তখন 24 আমার ধরা পড়ে। পরবর্তীতে আমি ওষুধ খেয়ে খেয়ে একটা জায়গায় যাই, কিন্তু আবার যখন হয়েছে গেল আপ ডাউন হচ্ছিল প্রচন্ড। পরে আমি 24 থেকে এখন কত আছে? এখন তো 6 তার মধ্যে এখন ডায়াবেটিস নাই কি? ডায়াবেটিস 6.4 পার হলে ডায়াবেটিস বলা হয় আর কি। তাদের ঔষধ এবং তাদের যে লাইফস্টাইল, এগুলো আমি নিয়মিত অনুসরণ করে এখন আলহামদুলিল্লাহ আমি অনেকটা সুস্থ। আমার হার্টে 4টা ব্লক ধরা পড়ছে, 98% একটা, এবং বাকি 3টা হচ্ছে 85%। আলহামদুলিল্লাহ আমি 20 দিনে অনেকটা আলহামদুলিল্লাহ রিকভারি করছি। আমার ওজন ছিল 87 কেজি, আমার ওজন 80 কেজিতে নিয়ে আসছি। এখানে এসে আমি ওই ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি এখন অনেক সুস্থ হয়ে গেছি, ভাত খেতে পারছি, আমার রুচি ফিরেছে এখন। আমি 2019 সাল থেকে সিকেডি রোগী ভুগতেছি, পরে সাপ্লিমেন্ট দিল, ওগুলো নিয়ে আমি আলহামদুলিল্লাহ 27 তারিখ আমি পরীক্ষা করি। ওরে দেখে অবিশ্বাস্য, আমার মানে কি বলবো, এত খুশি যে আমার জিএফআর 43 থেকে 59 আলহামদুলিল্লাহ।